হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আগের দিনে মামা ভাগ্নে পাহাড়েশ্বর বাবার দর্শন এগুলো করেছি। তো আজ যাব পার্কের ভেতরে। তোমরা আজকের ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। পার্কের এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে নিয়েছে। তো এখনও 10 টাকাতে সব পার্কে কিন্তু নেই, এখানে যা আছে 10 টাকা বলে নয়। পার্কটা কিন্তু মোটামুটি সুন্দরই বটে। আর এখানে শিবের একটা স্ট্যাচু ছিল প্রথমেই। তো এটা দেখো, ওইদিকেও আরও কয়েকটা স্ট্যাচু আছে। আর এই যে ঢুকে এই ঘরটা তখন সম্ভবত একতলা ছিল, হ্যাঁ একতলায় ছিল মনে হয়। যাই হোক, আর অনেক চেঞ্জেস আর কি এসেছে। একটাই বলবো, এতদিন একটা গ্যাপিংয়ের পর অনেক চেঞ্জ এসেছে। আর স্ট্যাচুগুলো মোটামুটি ছিল এগুলো। এই যে এরিয়াটা বাচ্চাগুলো খেলছে, এইখানটা ছিল না, এইখানটা হয়েছে কিছুদিন আগে হয়তো। আর এই যে দেখছো বাচ্চাগুলো খেলছে, তার পেছনে যে দোলনাগুলো রয়েছে, সেই দোলনাগুলো না এই এরিয়াটা পার্কের ভেতরেই ছিল, বাট কোনো কাজের ছিল না। এইখানটা অনেক নোংরা হয়ে থাকতো, কেউ আসতো না। এখন এদিকটাও পরিষ্কার করে এখানে দোলনা টোলনা লাগানো হয়েছে। তো চলো, ওরা দুলতে স্টার্ট করে দিয়েছে। দোলনাতে দুলতে খুব ভালোই লাগে, আমার তো খুব বেশ ভালো লাগে। তো ইচ্ছে আছে আমারও বাড়িতে একটা লাগানো, তো সেই রকম জায়গা আর কি পাচ্ছি না বলে লাগানো হয়নি। আর এই যে জলটা দেখছো, এটা কিন্তু ছিল, তখনও ছিল, আমরা যখন আসতাম তখনও কিন্তু ছিল। প্রচুর মাছ থাকতো, আর খাবার দিলে মাছগুলো একদম পায়ের কাছে এসে চলে আসতো আর কি, এতটাই মাছ ছিল। এখন আর মাছটা সেরকমভাবে নেই, কম রয়েছে, আগের মতো এতটা নেই। আর এই যে দুলছে, এইটা হচ্ছে আমার মাসির ছেলে। তো মাসিকে আমি লাল মাসি বলে ডাকি, এই দাদার মাকে আর কি। তো লাল মাসি এক ছেলে এক মেয়ে। তো সেই দিদির সাথে আমার মাঝে মধ্যে একটু বনিবনা হতো না। হ্যাঁ, আমার থেকে সবাই বড়, কিন্তু তাহলেও হতো না। কিন্তু এই দাদার সঙ্গে আমার জীবনে কোনো দিনও ঝামেলা হয়নি, আর খুবই আন্ডারস্ট্যান্ডিং আছে দাদা। আর কোনো কিছু আলোচনা সব কিছু দাদার সঙ্গে আমার হয়। এমন গোপনীয় কথা আছে যেগুলো দাদা আমার জানে বা আমি জানি, আমরা নিজেদের মতো আলোচনা করি, কেউ হয়তো জানে না যে আমরা এটা জানি। তো চলো পার্কে ঘুরছি। এই যে দাদা সবসময় ওকে আগলে রেখেছে, আর ছেলেও ওর দাদার সাথেই বেশি ঘোরে। তো এই যে দেখছো, এই দিকে টয় ট্রেনের যে জায়গাটা দেখছো, এইখানে আগে ছিল দোলনাগুলো। এই জায়গাটাতে এরকম ঘেরা ছিল না, হ্যাঁ তবে বাউন্ডারি ছিল। এই জায়গাটা ছিল, এইগুলো সব পুরনো আগেকার, মানে আগের থেকে এইগুলো ছিল। তবে এই জায়গাটাতে দোলনাটা ছিল। এইগুলো সব, এই যে দেখছো এই এরিয়াটা একদম আগের থেকেই এই এরিয়াটা বানানো ছিল। ওই যে সামনেটা যেগুলো দেখলে ওগুলো পুরনো। এখানে এই যে জেরাফ এই জায়গাটা পুরনো, মানে পার্ক যখন স্টার্ট হয়েছিল ঠিক তখনকারই এই জায়গাটা। তো যারা তোমরা এসেছো তারা হয়তো জেনে থাকবে, যারা আগে এসেছো বা পরে এসেছো তারা জেনে থাকবে যে এই জায়গাটাই হচ্ছে পার্কের পুরনো জায়গা, মানে পার্ক শুরু হওয়ার পরে এই জায়গাটা। আর ওই যে পাহাড়ের গা হয়ে আসার সময় যে রাস্তাটা এলাম, এইটা হচ্ছে ওইটার ব্যারিকেডটা, ওই পাশটা ওইটা বাউন্ডারি করা আছে। বাউন্ডারির ওই পাশে গা হয়ে আমরা ওই যে মন্দিরের ওই দিকে উঠে ঢুকেছিলাম। আর এই যে দেখো অনেক রকম গাছ আছে এখানে, কিন্তু বসে থাকার জন্য, সময় কাটানোর জন্য দারুণ সুন্দর। ছেলে বেশ সুন্দর সময় কাটাচ্ছে, আমরা আমাদের মতো একটুখানি গল্পও করছি। আর ফাঁকা সময়টাতে বেশ কাছের মানুষদেরকে পেলে গল্প করে সময়টা পেরিয়ে যায়। ও নিজের মতো খেলে নিল। সন্ধে প্রায়, এখন শীত ভাব চলে এসেছে, সূর্যটা ডুবলেই সন্ধে হয়ে যায়। ঘড়িতে দেখি 5টা 5:30 বাজছে, কিন্তু সূর্য মামা তখন একদম বাড়ির ভেতরে গিয়ে গুপটি মেরে শুয়ে দেয় আর কি, মানে অন্ধকার হয়ে যায়। সেই জন্যই আমাদেরকে আর বেশি দেরি করলে চলবে না, এখান থেকে টুকটুক করে বেরোতে হবে এবার। আর অনেকক্ষণ এসেছি আমরা, মাঝখানে একবার ঝালমুড়ি, জল, কোল্ড ড্রিঙ্কস একবার হয়ে গেছে যদিও, তবুও এবার এইখান থেকে বেরিয়ে একটা কোথাও যেতে হবে, একটুখানি কিছু খেতে হবে সবাই মিলে। তো চলো এখন পার্ক থেকে বেরোই। আর আমার কর্তামশাইয়ের সঙ্গে এই দাদারও বন্ডিংটা বেশ, গল্প করে ওরা দেখেছি। আর যখনই আমার কর্তামশাই আমার বাপের বাড়ির ওইদিকে যায়, মানে তার শ্বশুর বাড়ি যায়, তখনই দাদাকে খোঁজে। তবে দাদা তো টিউশন, কোচিং এসবের সমস্ত কাজে ব্যস্ত থাকে, যেহেতু সে টিচার, সেহেতু এইসব কাজে খুব ব্যস্ত থাকা, এতে আর কি
কোনো মতেই আর কি দাদা সময় দিতে পারে না। তো এইবারে বলেছিলাম যে তুমি ওই দিক থেকে এসো, আমরা এই দিক থেকে যাবো। তো চলো পায়রাসর থেকে বেরিয়ে গেলাম, এবার যাব একটা কোথাও খেতে। তো এইখানে আমরা এই যে একটা দেখছি এই হসপিটালটাও নতুনই হয়েছে, সুন্দর হসপিটালটা, একটা দরকার ছিল। এই এরিয়াটাতে সামনে সামনে ভালো কোনো হসপিটাল ছিল না, তো সেই জন্যই হসপিটাল তো এখন কতটা ইম্পর্টেন্ট সবাই জানে, তো সেই জন্যই এটা দরকার ছিল। এই যে দেখো বসন্ত হিন্দু হোটেলে আমরা ঢুকেছি চিকেন পকোড়া খেতে। তো এখন চিকেন পকোড়া খেতে আমরা অর্ডার দিয়েছিলাম। তো প্রথমে বললাম অনেক কিছুই, মেনু কার্ডটা দেখে অনেক কিছু বললাম এটা ওটা, ওরা কিন্তু 3টে কি 4টে আমাদেরকে বলেছে, তার বেশি কিন্তু দিতে পারেনি, কারণ ওদের তখন স্টাফগুলো ছিল না, রেস্টে ছিল। তো তাই বললো যে 2-3টে খাবার ছাড়া কিছু হবে না। তো চিকেন পকোড়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখছো কীরকম আলো থাকতে থাকতেই আবার অন্ধকারও হয়ে গেল। এবার চলো আরেকটা জায়গা যাব, তো সেই জন্য এখন রাস্তাতে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, এই যে বিল্ডিংগুলো তখন ফাঁকা ফাঁকা ছিল, ঝোপঝোপ ছিল, সেইগুলো এখন সব বাড়ি হচ্ছে। এবার চলো গীতা ভবন যাই। গীতা ভবন হচ্ছে চৈতন্যপুরের একটা আশ্রম, এটা খুব সুন্দর, এখানে কখনোই কীর্তন নাকি বন্ধ হয় না, চৈতন্যনগর গীতা ভবন। তো এই গেটটা খুব সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর, এখানে কীর্তন একবারও বন্ধ হয় না। আর প্রত্যেক দিন বহু বহু মানুষের এখানে প্রসাদ খাওয়ার ব্যাপার আছে। তো আমরা যখন ঢুকেছিলাম তখন একদম সন্ধে হয়ে যাওয়ার মুখেই, তো সেভাবে ভালো করে ঘুরতে পারিনি। আবার তোমাদের সঙ্গে পরে একদিন গিয়ে এই জায়গাটা আমি শেয়ার করব, তবুও আজকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আলো ছিল, অবশ্যই আলো ছিল, কিন্তু আলোগুলো যে খুব বিরাট আর কি, মানে জায়গাটা বড়, তো তাই একটু একটু আলোটা যেন কিছু মনেই হচ্ছে না, তো সেই জন্য আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি। তবে আমরা ভালো মতো ঘুরে নিয়েছি, পরে আবার যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই এখানে এসেছো বা আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমিও দেখছিলাম, তো এদেরকে জিজ্ঞেস করছিলাম, বড় বড় উনুন রয়েছে, অনেক গ্যাস রয়েছে, পুরো চত্বরটা ঘুরলাম, মন্দির চত্বরটা। তো ওরা বললো যে হ্যাঁ, কাল সকালে যে রান্নাটা হবে সেটার প্রিপারেশন নাকি আজ রাতে থেকেই করে নেয়। এক এক দিনে সব ডোনেশনের ওপরে ডিপেন্ড হয়। আর এই যে এখানে বিষ্ণু গীতাশ্রমের যে ঠাকুরকে পুজো হয়, এটাই হচ্ছে সেই বিষ্ণুদেব। তো সেই যে এখানে কীর্তন কিন্তু সবসময়ই হয়, জানালার ফাঁকে আমি একটুখানি তুলেছি। আর বাইরে যে কীর্তন হচ্ছে, এখন আরতি হবে, তো আরতি হবে ওই জন্য একজন আছে, পরে আরও লোকজন আসবে। তো এই যে আমার কর্তামশাইও বসে পড়েছে, এরপর ছেলেও বসে পড়েছিল। তারপর ওরা একটু কীর্তন করার পর আমরা বেরিয়ে এলাম। তো আরতি দেখতে গেলে না আমাদের অনেক দেরি হয়ে যাবে, ওই জন্যই আর পারিনি। তো চলো এখন আমরা এবার বাড়ি ফিরি, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আলো দেখে বুঝতে পারছো যে অন্ধকারটা হয়ে গেছে। দাদাও যাবে আমাদের বাড়ি, আর কাল সকালে দাদাও ফিরবে, বাড়ি ফিরবে, আর আমরাও বাপের বাড়ি চলে এসেছিলাম তারপরের দিন সকালে। তো রাস্তাটা না এরকম ভালো রাস্তা খারাপ না, কিন্তু অন্ধকার একটু তো সবারই কেমন লাগে, আমার তো লাগে, বাইরে কোথাও অচেনা জায়গাতে অন্ধকারটা কেমন লাগে, তার সাইডগুলো দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে কতখানি অন্ধকার ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো একটা অন্য ব্লগে। টাটা, বাই।